জাপানের উত্তর প্রান্তের একটি পাহাড়ি অঞ্চলের দৃশ্য এটি। গাড়ি থেকে নেমে এলেন একদল সেনা। আয়োজনের বহর দেখে মনে হতে পারে এ বুঝি কোনো অভিযান বা সামরিক মহড়ার দৃশ্য। প্রায় ২২০ পাউন্ডের লোমশ কানওয়ালা এক প্রাণীর আতঙ্কে ঘুম হারাম স্থানীয়দের। বলছিলাম জাপানের ভাল্লুক আতঙ্কের কথা। শুনতে কিছুটা অদ্ভুত মনে হলেও এই মুহূর্তে জাপানের ছোট্ট শহর আকিতার সবচেয়ে বড় সমস্যা ভাল্লুক। গেল এক বছরে ৮,০০০-এরও বেশিবার আকিতার লোকালয়ে হানা দেয় এই প্রাণীটি। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ভাল্লুকের আক্রমণের শিকার হয়েছেন শতাধিক বাসিন্দা। প্রাণও গেছে বেশ কয়েকজনের। স্থানীয় প্রশাসনের দাবি, ভাল্লুকের আক্রমণে হতাহতের ঘটনার ২/৩ ঘটেছে এই আকিতায়। 結構クマが出る地域でありますので、クマに対しての意識っていうのはすごい高い。日頃から防災とか国体とか、そういうところでも常に連携はさせていただいてるんですけれども、まず ভারী চেহারা, ছোট অথচ মোটা পা, লম্বাটে মুখ আর গায়ে বড় বড় লোম। দেখতে খুব একটা ভয়ঙ্কর না হলেও সাপতবর্গের এই প্রাণীটির কবলে পড়ার অভিজ্ঞতা মোটেও সুখকর না। ২০২৩-এর ১৯ অক্টোবর গ্যারেজের শাটার তুলতেই অপর প্রান্তে কালো একটি ভাল্লুকের মুখোমুখি হন কেইজি মিনাতোয়ার নামের এই মিষ্টি প্রস্তুতকারক। রয়টার্সকে বলছিলেন কিভাবে কয়েক সেকেন্ডের ব্যবধানে রীতিমতো প্রাণঘাতী হামলার কবলে পড়েন তিনি। それで黙って目見てるのよ。でしばらく目見てて、黙ってクマも目見てる、私もクマの目見てる、もうでかいしやられるなと思って走った。জাপানে ভাল্লুক আতঙ্কের আরও নজির আছে সামাজিক মাধ্যমে। অক্টোবরে এই উত্তরাঞ্চলেই ভাল্লুকের তাড়া খেয়ে অসুস্থ হয়ে পড়েন ৮২ বছর বয়সের এক নারী। সবশেষ গেল বুধবার আকিতার একটি জাদুঘরের সামনে হানা দেয় আরেক ভাল্লুক ছানা। যদিও জাদুঘর বন্ধ থাকায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সবকিছু মিলিয়ে লোকালয়ে ঢুকে পড়া ভাল্লুকদের কবল থেকে স্থানীয়দের রক্ষা করতে গেল বুধবার থেকে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। সেনাবাহিনীর অভিযান শুরু হয়েছে আকিতার কাজুনো শহর থেকে। পাশাপাশি বাসিন্দাদের ঘন জঙ্গলে বেড়াতে যাওয়া ও গভীর রাতে ঘোরাফেরা করা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হচ্ছে, কারণ রাতেই খাবারের সন্ধানে লোকালয়ের আশেপাশে ঘোরাফেরা করে ভাল্লুকের দল। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।